আমি আপনাকে ভিডিওতে বলছিলাম যে আমাদের ক্লাস এসে যাচাই ক্লাস করে ডেমো ক্লাস করে দেন ওর যদি ভালো লাগে যে আমরা তাদেরকে কিছু শিখাইতে পারবো, ও এখান থেকে শিখতে পারবে এই প্রতিষ্ঠান থেকে, দেন ও ভর্তি হবে। আমি এই কথাটা আজকেও বলতে চাই যে আপনারা সরাসরি আসেন, এখানে কোনো টাকা পয়সা দিয়ে ভর্তি হতে হবে না। আপনি এসে আগে আমাদের ক্লাসগুলো যাচাই করেন যে আমরা আপনাকে শিখাইতে পারবো কিনা এবং আমাদের কথা এবং কাজের সাথে মিলে আছে কিনা। আগস্ট মাসে ৮০,০০০ টাকা ইনকাম করছে। এটা কিভাবে নির্ধারণ হয়? ৮০,০০০ টাকা ইনকাম করতে ধরেন 50-50 হিসাবে আর কি, ৪০,০০০ কোম্পানির আর ৪০,০০০ নিজের টাকা। ও আচ্ছা, যত আমাদের বেসিক কোর্সটা হচ্ছে ৩৩,০০০ টাকা ৩ মাস মেয়াদি কোর্স, এবং আমাদের রয়েছে আপনার অ্যাডভান্স কোর্স। যারা অ্যাডভান্স লেভেলও কাজ করে তারা কিন্তু দিনে ১০-১৫,০০০ টাকাও ইনকাম করছে যারা অ্যাডভান্স করে। আপনি খবর নিয়ে দেখতে পারেন, অ্যাডভান্স করবে বেসিক প্লাস অ্যাডভান্স, এই কোর্সটার নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স। এই কোর্সটা কিন্তু আমরা খুব একটা ভালো অফারে দিচ্ছি, শুধুমাত্র ৫২,০০০ টাকা দিয়ে বেসিক প্লাস অ্যাডভান্স ৮০-৮৫,০০০ টাকার কোর্স আপনার ৫২,০০০ টাকা দিয়ে আমাদের এখান থেকে আমাদের স্টুডেন্ট করে। যেহেতু আমরা তাদেরকে বেসিক শিখাই, তাদেরকে অ্যাডভান্স করতে খুব ইজি হয়। প্রবলেম না, আপনি এসে আমাদের হোস্টেলে উঠতে পারেন, থাকা খাওয়ার সম্পূর্ণ স্বল্প মূল্যে একদম আপনার থাকা খাওয়ার ব্যবস্থা। আমাদের এই যে এখানে যে টুলস ইকুইপমেন্টস গুলো দেখছেন, এইগুলোর বাইরেও কিন্তু আমাদের আরো আপডেট টুলস ইকুইপমেন্টস আছে, এবং যেগুলো যেদিন যে টপিকের উপর ক্লাস হবে আমরা সেগুলো বের করে স্টুডেন্টদেরকে দেই এবং তাদেরকে তখন শেখাই। ট্রেনিং নিয়ে এখানে অনেকে চাকরি করতেছে, আমরা এখানে কথা বলবো, এই ভাইয়ের সাথে কথা বলবো। ভাইজান কেমন আছেন? আচ্ছা, আপনি কি ট্রেনিং করেছেন আইফিক্স ফার্স্ট থেকে? জি, আমি আইফিক্স ফার্স্টে ট্রেনিং করছিলাম। কত ব্যাচ ছিলেন? আমি ১২তম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। ১২তম ব্যাচের স্টুডেন্ট ছিলেন? জি। আচ্ছা, এখন মনে চলতেছে ১৮তম ব্যাচ। আচ্ছা, কয়দিন আগে আপনার কোর্স শেষ হয়েছে? আমার কোর্স তো শেষ হয়েছে আরো অনেক আগে। আমি ৩-৪ মাস প্রায় ইন্টার্নি করছিলাম মার্কেটে। এই মার্কেটে? হ্যাঁ, এই মার্কেটে ইন্টার্নি করছিলাম আইফিক্স এর। আচ্ছা আচ্ছা, ৩২২ নম্বর শপে ইন্টার্নি করছিলাম প্রায় ৩ মাস। আচ্ছা, এখন অলরেডি মানে প্রফেশনালি চাকরি করতেছেন? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ এই ৩৩০ নম্বর শপে জব। কোর্স করছিলেন কয় মাসে? কোর্স তো করছিলাম 3 মাসের ভাই। কি কি শিখছিলেন সেই কোর্সে? কোর্স মোবাইলের কাজ যা যা আছে আলহামদুলিল্লাহ এখন সব করতে পারি। মানে এখন সব ধরনের কাজই করতে পারেন? ট্রেনিং ছিল কয় মাসের ভাই? 3 মাস। 3 মাসে কি কি শিখছিলেন? বেসিক অ্যাডভান্স? 3 মাস ছিলাম, আর ধরেন ওখানে ট্রেনিং এ 3 মাস ছিলাম। আচ্ছা, মার্কেটে যখন 3 মাস ইন্টার্নি করছিলেন সেই সময় আপনার খরচ কি, মানে খরচ কিভাবে উঠতো, বা তখন কি টাকা পাইতেন এখান থেকে কোনো কিছু? মার্কেটে তো ইন্টার্নি করার সময় ইনকাম করার তেমন কোনো ওয়ে থাকে না। আচ্ছা, কিন্তু যার কাছে মানে আপনি ইন্টার্নি করবেন, সে যদি চায় আপনাকে কিছু দিতে, তার পিছনে কাজ করতেছে, হিসেবে সে দিলে কিছু হবে, না হলে কিছু না। ও আচ্ছা আচ্ছা। এখন বর্তমান রানিং কয় মাসের মানে চলতেছে আপনার? এখন আমি 2 মাস জব করতেছি এখানে। 2 মাস জব করতেছেন এখানে? কেমন স্যালারি কেমন আসে? আমি আলহামদুলিল্লাহ ফার্স্ট মাসে ৮০,০০০ টাকার মতো ইনকাম করছি। মানে ফার্স্ট মান্থের কোন মাসে? গত মানে সেপ্টেম্বরের আগের মাস? আগস্ট মাসে ৮০,০০০ টাকা ইনকাম করছে। এটা কিভাবে নির্ধারণ হয়? ৮০,০০০ টাকা ইনকাম করতে ধরেন 50-50 হিসাবে আর কি, ৪০,০০০ কোম্পানির আর ৪০,০০০ নিজের টাকা। ও আচ্ছা, যত বেশি কাজ করবেন তত বেশি সার্ভিস মানে আপনার লাভ হবে। আচ্ছা, এখানে অনেকেরই সমস্যা, যদি আপনার ট্রেনিং সেন্টারে ভিডিও করতেছি, কিন্তু আপনার নাম কি বললেন? আমার নাম জিহাদ হোসেন। জিহাদ ভাই, এখানে সবাই কি চাকরি পায় না? ওখানে যারা অভিজ্ঞ থাকে এবং যাদের কাজের স্কিলটা ভালো তারাই জব পায়। তারাই জব পায় আর কি। তো সুযোগ আছে, যদি আপনার স্কিল ভালো থাকে কাজ করার সুযোগ আছে ইনশাআল্লাহ। চেষ্টা করলে অবশ্যই সম্ভব। আচ্ছা আচ্ছা, আপনার তাহলে প্রতি মাসে এভারেজে কোর্স করছেন কয় টাকা দিয়ে? কোর্স করতে পায় ৫০,০০০ টাকা মতো। ৫০,০০০ যদি কোর্স করে প্রথম মাসে ৪০,০০০ টাকা করেছেন। তো ফিডব্যাক পাওয়াটাই হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি কাজ করতেছে। আর যদি ফিডব্যাক না পান তাহলে কাজ করতেছে না। আপনি যখন এই দুইটাকে ধরে বিপ করতেছে কেন? কারণ এটা দুইটা নেগেটিভ পজিটিভ যুক্ত করছেন, এখানে একটা ফিডব্যাক আসতেছে। আমাদের এখানে আসলে এটা বর্তমান যেটা রানিং আছে সেটা হচ্ছে 18 এবং 19তম ব্যাচ। 18 এবং 19তম ব্যাচ ওরা আপনার গত পরশুদিন আপনার থিওরি পরীক্ষা ফাইনাল এক্সাম দেওয়ার পরে আপনার এখন প্র্যাকটিক্যাল আসছে। আজকে তাদেরকে মাল্টিমিটারের ক্লাস, কিভাবে ডিজিটাল এবং অ্যানালগ মাল্টিমিটারগুলো রিডিং পরিমাপ করতে হয়, কিভাবে কম্পোনেন্ট মেজারমেন্ট করতে হয়, এই জিনিসগুলো আজকে এদেরকে শেখানো হচ্ছে। স্যার শিখাচ্ছে, ম্যামও শিখাচ্ছে, আপনি শিখাচ্ছেন। আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে 2-3 জন মেন্টর অবশ্যই থাকেন যে স্টুডেন্টদেরকে আমরা শেখানোর জন্য। আসলে সানাউল্লাহ ভাই, আমি মানে ক্লাস কন্ডাক্ট করব না, একটু এদিকে এসে আমরা একটু কথা বলবো। একটু সাইডে গেলে ভালো হয়, কারণ আমাদের এখানে ক্লাস চলতেছে। ইয়েস, ওকে ভাই। মূলত আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আসার সহজ ঠিকানা কি বলুন তো? আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার হচ্ছে আপনার সহজ ঠিকানা হচ্ছে আপনার এটা হচ্ছে শাহবাগ
হাতিরপুল মোতালেব প্লাজা। মোতালেব প্লাজাতে যে কেউ চিনে, মোতালেব প্লাজার পাশে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার। আচ্ছা, আমাদের এখানে 4টা ল্যাব রয়েছে টোটাল। আপনি এখন বর্তমান যে ল্যাবে আছেন সেটা হচ্ছে ল্যাব 3। আপনি এর আগে যে ল্যাবে গেছিলেন সেটা হচ্ছে ল্যাব 1 ছিল। আচ্ছা সানুল ভাই, একটা সুখের খবর জানাই, আপনার ভিডিওটা পুরা বাংলাদেশ সহ সারা বিশ্বে 16 লাখ মানুষ দেখেছে। এটা মনে হয় 20 লাখ হয়ে যাবে। আসলে এত মানুষ পছন্দ করেছে আপনাদের ট্রেনিং সেন্টারে কিছু বৈশিষ্ট্য শুনে। আগে যেটা বলেছিলেন যে আসলে আমাদের এই ট্রেনিং সেন্টারে কোনো আপনার কারচুপি বলতে কোনো কিছু নাই। আমাদের ট্রেনিং সেন্টার, আমি আপনাকে ভিডিওতে বলছিলাম যে আমাদের ক্লাস এসে যাচাই ক্লাস করে, ডেমো ক্লাস করে, দেন ওর যদি ভালো লাগে যে আমরা তাদেরকে কিছু শিখাইতে পারবো, ও এখান থেকে শিখতে পারবে এই প্রতিষ্ঠান থেকে, দেন ও ভর্তি হবে। আমি এই কথাটা আজকেও বলতে চাই যে আপনারা সরাসরি আসেন, এখানে কোনো টাকা পয়সা দিয়ে ভর্তি হতে হবে না। আপনি এসে আগে আমাদের ক্লাসগুলো যাচাই করেন যে আমরা আপনাকে শিখাইতে পারবো কিনা এবং আমাদের কথা এবং কাজের সাথে মিলে আছে কিনা, দেন আপনি এসে যাচাই বাছাই করে ভর্তি হতে পারবেন, আমাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা, তাছাড়া একটা সুযোগ ছিল, আর ডেমো ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে আপনার ডেমো ক্লাস। এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টরা কাজ করতেছে এরকম ছবি, কেউ সার্টিফিকেট নিতেছে এরকম ছবি। আমাদের প্রদান করেন ভাই? হ্যাঁ অবশ্যই সার্টিফিকেট। আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার তো আপনি কোর্স করার পরে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট তো পাবেনই। প্রত্যেকটা ট্রেনিং সেন্টার আসলে তারা শুধুমাত্র নিজস্ব সার্টিফিকেট প্রোভাইড করে, কিন্তু আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার সম্পূর্ণ ভিন্ন। আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে কোর্স শেষে আপনি পরীক্ষার মাধ্যমে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট তো পাবেনই, সাথে কিন্তু আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার এনএসডিএ কর্তৃক স্বীকৃত। আপনি ওদিকে দেখাতে পারেন যে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু এনএসডিএ কর্তৃক স্বীকৃত। এই আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে যারা কোর্স করে, আমরা এনএসডিএ পরীক্ষা দেওয়ার জন্য স্টুডেন্টদেরকে গড়ায় তুলে যাতে এনএসডিএ পরীক্ষা দিয়ে তার পাস করতে পারে। এবং আমাদের এখান থেকে যারা এনএসডিএ তে পরীক্ষা দিতে তারা শতভাগই পাস করেছে। এবং আমাদের এখান থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আপনার পলিটেকনিক্যালও পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা আছে। আচ্ছা, তাছাড়া আপনারা এখানে আইফিক্স ফার্স্টের প্রায় 10 থেকে 15টা মোবাইল রিপেয়ারিং সেন্টার আছে, আরো বেশি ভাই? আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আপনার 16টা শুধুমাত্র মোতালেব প্লাজায়। এছাড়া আমাদের বিভিন্ন মার্কেটে আমাদের আপনার সার্ভিস সেন্টার রয়েছে। সুতরাং কাজ শেষে চাকরি পাওয়ার সুবিধা রয়েছে কিনা? অবশ্যই আপনি আমাদের সরাসরি আমাদের সবগুলোতে যাবেন, সবগুলোতে গিয়ে দেখতে পাবেন যে আমাদের স্টুডেন্টদেরকে আমরা জব দিয়ে দিই। যে স্টুডেন্টরা আমাদের এখান থেকে ভালো রেজাল্ট করে, ডেডিকেটেড থাকে, তাদেরকে কিন্তু আমরা নিজেরাই আপনার কাজ শেষে জব দিয়ে দিই। হ্যাঁ, জব দিয়ে দিই। যদি আমি আপনাদের ট্রেনিং সেন্টারে ওখানে কাজ শেষে ওখানে গিয়ে দেখবো, আপনি ওখানে গিয়ে সরাসরি রিভিউ নিতে পারেন, কোনো সমস্যা। আমাদের সবগুলো অলওয়েজ ওপেন থাকে, শুধুমাত্র মঙ্গলবারে আমাদের মার্কেট বন্ধ এবং ট্রেনিং সেন্টার বন্ধ। আচ্ছা, আমাদের এখানে যারা কোর্স করে তারা কিন্তু আপনার ধরেন সপ্তাহের মঙ্গলবার বন্ধ, বাকি দিন যে ক্লাস করছে কেউ যদি কোনো রকম ক্লাস না বুঝে, আমাদের শুক্রবারে কিন্তু ব্যাকআপ ক্লাসের ব্যবস্থা আছে। আপনি যদি কোনো ক্লাস না বুঝেন বা কোনো সমস্যার কারণে আপনি যদি ক্লাস মিস করে থাকেন, অনেকের কেউ আত্মীয় স্বজন মারা গেছে, কারো অসুস্থ, কেউ কোনো প্রবলেমে পড়ছে, কারো ঘুম থেকে উঠতে পারে নাই, সে চাইলে আপনার শুক্রবারে এসে আমাদের এখান থেকে কি করতে পারে, ওই যে ব্যাকআপ ক্লাসটা নিয়ে নিতে পারে। এবং শুক্রবারে আমরা সবাই একসাথে সব ট্রেনার বসে তাদের প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা প্রস্তুত। আপনাদের কোর্স সম্পর্কে ধারণা দেন। আমাদের আসলে বিভিন্ন কোর্স রয়েছে, যার মধ্যে রয়েছে আপনার বেসিক কোর্স। আর এই বেসিক কোর্সটা হচ্ছে মূলত 3 মাসের কোর্স। আমাদের এই বেসিক কোর্স আসলে আপনার যারা জিরো লেভেলে আছে, জিরো ইয়াতে আছে আপনার, তারা কিন্তু বেসিক থেকেই শুরু করবে। একদম কিছু জানা না, মোবাইল সেক্টরে কিছুই জানে না, মোবাইল সার্ভিসিং এর কিছু জানে, তারা কিন্তু বেসিক থেকেই শুরু করে। বেসিক কোর্সটা হচ্ছে আমাদের মূলত 3 মাসের একটা কোর্স। এই কোর্সে আমরা 2 মাস 10 দিন হচ্ছে আমাদের এখানে ক্লাস করাই। ক্লাস থিওরি এবং প্র্যাকটিক্যাল করানোর পরে আমরা তাদেরকে আমাদের সবগুলো দেখছেন সবে আমরা সরাসরি কাস্টমারের সাথে কিভাবে ডিল করবে, কাস্টমারের সাথে কিভাবে আপনার কাস্টমার ফোন রিপেয়ার করবে এবং নতুন নতুন কি প্রবলেম কাস্টমার নিয়ে আসে, সেই জিনিসগুলো আপনার তাদেরকে শেখানোর জন্য আমরা সরাসরি শপে দিয়ে দিই এবং শপে ইন্টারনি করে। আর আমাদের এই ট্রেনিং সেন্টার থেকে যারা কোর্স করে তারা কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট মোতালেব প্লাজায় আপনার ট্রেনিং করার সুযোগ পায়। শুধুমাত্র এটা কিন্তু এই সার্ভিসটা আমরাই দিচ্ছি। আপনি দেখতে পারেন অন্যান্য ট্রেনিং সেন্টার আসলে কি করে সেটা আমার বলার দরকার নেই। আমাদের ট্রেনিং সেন্টার থেকে সার্টিফিকেট পাবেন, আপনি ট্রেনিং করার পরে সার্টিফিকেট পাবেন, আইফিক্স ফার্স্টের সার্টিফিকেট পাবেন, এনএসডি এর সার্টিফিকেট পাবেন, সাথে আপনার পলিটেকনিক্যাল পরীক্ষা দিয়ে সরকারি সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা আছে। আপনি দেখেন যে এই স্টুডেন্টরা যারা ক্লাস করতেছে তারা কিন্তু আপনার 18 এবং 19তম ব্যাচের স্টুডেন্ট। তাহলে আমাদের এই ভিডিও দেখে কোন ব্যাচে ভর্তি হবে ভাই? এই ভিডিও দেখে আসলে 20তম ব্যাচে ভর্তি হবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি জানেন, আমরা
আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য কিন্তু আমরা আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস প্রোভাইড করি, যার কারণে আমরা যতটা আসন খালি আছে ঠিক ততটা স্টুডেন্ট আমরা ভর্তি করাই, এর বেশি আমরা স্টুডেন্ট নেই না। তাই যারাই ভর্তি হবে, আমি বলতেছি 20তম ব্যাচ, আসলে আমি আমার শিওর জানা নাই যে 20তম ব্যাচে সিট খালি আছে কিনা। আপনি সিট খালি আছে কিনা সেজন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করা লাগবে। ওকে ভাই, কোর্স ফিটা বলে দেন। কোর্স ফি হচ্ছে আমাদের আসলে যে বেসিক কোর্সটা আছে, বর্তমান এখন আমার এখানে 18 এবং 19তম ব্যাচ কোর্স করতেছে। এই বর্তমান আমার কোর্স ফি হচ্ছে 20তম ব্যাচে ভর্তি নেওয়ার বর্তমান কোর্স ফি হচ্ছে, সেটা আপডেট হতে পারে, অফার থাকতে পারে, সেটা যে বর্তমান হচ্ছে আমার 33,000 টাকা। এবং হ্যাঁ, কোর্স ফি আসলে আপডেট হয়, সেটা কনস্ট্যান্ট থাকে না, সেজন্য আপনি কোর্স ফির জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। তবু আমি আপনাকে একটা ধারণা দিচ্ছি, আমাদের বেসিক কোর্সটা হচ্ছে 33,000 টাকা 3 মাস মেয়াদি কোর্স। এবং আমাদের রয়েছে আপনার অ্যাডভান্স কোর্স। অনেক দোকানদার আছে আপনার যারা হচ্ছে শুধুমাত্র বেসিকের উপর ডিপেন্ড করে কাজ করে, এবং বেসিকের উপর ডিপেন্ড করে যারা কাজ করে তারা তাদের ইনকামটাও স্বল্প থাকে। কিন্তু যারা অ্যাডভান্স লেভেলও কাজ করে তারা কিন্তু দিনে 10-15 হাজার টাকাও ইনকাম করছে, যারা অ্যাডভান্স করে। আপনি খবর নিয়ে দেখতে পারেন। এই যে অনেকের স্বপ্ন আছে যে আমি বেসিক কাজ আর কত বছর করব, আমি চাইলে নিজেকে অ্যাডভান্স কোর্স করে অ্যাডভান্স করতে পারি। এই যে তাদের জন্য আমরা অ্যাডভান্স কোর্সটা সাজিয়েছি, সেটা শুধুমাত্র 1.5 মাসের কোর্স। 1.5 মাসের কোর্সে আপনার মেজর প্রবলেম যেগুলো অ্যাডভান্স প্রবলেম, ওই প্রবলেমগুলো আপনার রিপেয়ারিং শেখানোর জন্য আমাদের এখানে অ্যাডভান্স কোর্স করতে পারে। অ্যাডভান্স কোর্সের মেয়াদ হচ্ছে আপনার 1.5 মাস মেয়াদি কোর্স। এই কোর্স ফি হচ্ছে আপনার 58,500 টাকা। কিন্তু একটা সুখবর কি জানেন, আমাদের এখানে যা স্টুডেন্টগুলো আমাদের কাছ থেকে বেসিক করে তাদেরকে এই 33,000 টাকার কোর্স যেটা দিয়ে বেসিক করে, তারা যদি চায় যে আমাদের এখান থেকে অ্যাডভান্স করবে, বেসিক প্লাস অ্যাডভান্স, এই কোর্সটার নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স। এই কোর্সটা কিন্তু আমরা খুব একটা ভালো অফারে দিচ্ছি, শুধুমাত্র 52,000 টাকা দিয়ে বেসিক প্লাস অ্যাডভান্স 85,000 টাকার কোর্স আপনার 52,000 টাকা দিয়ে আমাদের এখান থেকে আমাদের স্টুডেন্ট করে। যেহেতু আমরা তাদেরকে বেসিক শিখাই, আমাদের তাদেরকে অ্যাডভান্স করতে খুব ইজি হয়। যারা বাইরে থেকে বেসিক করে আসছে তারা কি জানে না জানে সেটা বের করতে আমাদের সময় লাগে। এবং এই যে আমাদের স্টুডেন্টরা যারা আমাদের থেকে বেসিক করে, তারা কিন্তু অ্যাডভান্সে গিয়ে খুব সহজেই ধরতে পারে এবং তাদেরকে শেখানো খুব ইজি হয়। সেজন্য আমাদের আপনার বেসিক টু অ্যাডভান্স কোর্সটা খুব ভালো একটা বর্তমান বেসিক প্লাস অ্যাডভান্স আইফোন সহ মোট কোর্স 52,000 টাকা ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, আর আমাদের এখানে আসলে মেয়েদের জন্য কোর্স ফি বরাবরই ফ্রি, এবং মেয়েদের জন্য শুধুমাত্র কোর্স ফি ফ্রি দিচ্ছি, তাকে কি সার্টিফিকেট দিব না? আমরা কিন্তু মেয়েদেরকে সার্টিফিকেটও প্রোভাইড করি। এবং মেয়েরাও ঠিক, ছেলেরা যেই কোর্সটা 33,000 টাকা দিয়ে করছে, সেই কোর্সটা মেয়েরা সম্পূর্ণ ফ্রিতে, কোনো রকম ফ্রি অফ কস্টে আমাদের এখানে। এটা অনেকে কমেন্ট করে, ভাই মেয়েদের ফ্রি দিচ্ছেন, ছেলেদের কেন ফ্রি দিচ্ছেন না? না, মেয়েদের আসলে আমরা চাই মেয়েরা আসলে এই সেক্টর থেকে অনেক দূরে, তারা এই সেক্টরে আসতে চান। আমরা চাই সবাই একটা কিছু করুক, তাদের মেয়েরাও যাতে এগিয়ে যাক, সেজন্য আমরা কিন্তু মেয়েদের জন্য কোর্স ফি সম্পূর্ণ ফ্রি রাখছি। কোনো ভাই যদি মনে করেন ও কোর্স করবে, ওর সাথে ওর বোনকে নিয়ে আসবে, ওর বোনকে ও সাথে করে কোর্স করাবে, সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে। এবং কেউ যদি সিঙ্গেল আসে ক্লাস করতে চায়, যে কোর্স করতে চায়, করতে পারবে। আর আমাদের যারা দূর দূরান্ত থেকে আসবে ভাই, যে সকল ভাইরা, তারা থাকা খাওয়া অনেক টেনশন থাকে, তাদের কি অবস্থা? যারা আসলে বাইরে থেকে আসে, আমাদের এখানে বাংলাদেশের 64 আমাদের স্টুডেন্টদেরকে একটু দেখান যে আমাদের বাংলাদেশের 64টা জেলা থেকে এখানে শুধুমাত্র আপনি দেখতেছেন 18 এবং 19তম ব্যাচের ক্লাস চলছে। আমাদের কিন্তু রানিং আরো ব্যাচ আছে, অন্য ল্যাবে এগুলো ক্লাস হচ্ছে। যে বাংলাদেশের 64টা জেলা থেকে কিন্তু আমাদের এখানে কোর্স করতে আসে, যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কোর্স করতে আসে। ঢাকায় এসে থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, তারা কিন্তু চাইলে আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা আছে, এখানে কোনো প্রবলেম নেই। আপনি এসে আপনার আমাদের হোস্টেলে উঠতে পারেন, থাকা খাওয়ার সম্পূর্ণ স্বল্প মূল্যে একদম আপনার থাকা খাওয়ার ব্যবস্থা, এবং এসি নন এসি ভিআইপি যেভাবে চান আমাদের এখানে থাকতে পারবেন, এবং শুধু স্বল্প মূল্যে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করা আছে। বন্ধুরা, আমরা বলছি ভিডিওটা সবাই শেয়ার করে রাখেন। যে সকল বেকার ভাই রয়েছে, মাদ্রাসার ছাত্র রয়েছে, তারা কিন্তু এখান থেকে কোর্স নিয়ে আপনি আপনার ক্যারিয়ার করতে পারেন। আমি বারবার বলি যে আমাদের এখানে আপনি আসেন, এসে সরাসরি দেখেছেন আমাদের কথা এবং কাজের সাথে মিল আছে কিনা দেখেন। কথা এবং কাজের সাথে মিল পাইলে আপনি দেখে যাচাই বাছাই করে দরকার হলে একটা ডেমো ক্লাস ফ্রি করেন, করে ক্লাস করে যদি আপনি বুঝেন যে আপনার এখান থেকে শিখতে পারবেন, দেন আপনি ভর্তি হবেন। আপনার এখানে একটা পজিটিভ দিক হলো আপনার এখানে উন্নত মানের, মানে আপনার ট্রেনিং, আপনাদের যে মোবাইল রিপেয়ার সেন্টারে যে সকল মোবাইলের যন্ত্রপাতি মোবাইল রিপেয়ার করতেছে, ঠিক সেই যন্ত্রপাতি দিয়ে আপনারা কাজ শিখাচ্ছেন। হ্যাঁ, আমরা কাজ শিখি। আমরা চাই, শুনেন, আমরা চাই যে আমাদের স্টুডেন্টরা সকল প্রকার আপডেট টুলস ইকুইপমেন্ট সবগুলো স্বাদ গ্রহণ করতে পারে যাতে, এবং তারা যেন এগুলো অপারেট করতে পারে, তারা এগুলো অপারেট করে যাতে ফোন রিপেয়ার করতে পারে।
আমাদের এই যে এখানে যে টুলস ইকুইপমেন্টস গুলো দেখছেন এইগুলোর বাইরেও কিন্তু আমাদের আরো আপডেট টুলস ইকুইপমেন্টস আছে এবং যেগুলো যেদিন যে টপিকের উপর ক্লাস হবে আমরা সেগুলো বের করে স্টুডেন্টদেরকে দেই এবং তাদেরকে তখন শেখাই। ওকে, আসলে সালাম অনেক বড় ভিডিও হয়ে গেছে। আমরা শিশুর দিকে লেকচার দেবো যে এখানে কিভাবে ট্রেনিং করানো হয়, কিভাবে লেকচার দেওয়া হয়, কিভাবে এই করা হয়। আপনারা দেখার জন্য হলে চলে আসেন মোতালেব প্লাজা, অবশ্যই আসেন ইনশাআল্লাহ। সালাম ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের একটা বর্তমানে একটা অফার রয়েছে, 25শে অক্টোবরের মধ্যে যারা আপনার সিট বুকিং দিবে তারা কিন্তু 500 থেকে 30,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার ব্যবস্থা আছে। এখানে একটা অফার চলছে, আপনার 500 থেকে 30,000 টাকা পর্যন্ত আপনার ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। ওকে ভাই, সাথে করব তখনই আমরা একটা ফিডব্যাক পাবো ইলেকট্রিসিটির, মনে থাকবে না? যদি দুই রাস্তায় চলতে থাকে কখনো আমরা ইলেকট্রিসিটির ফিডব্যাক পাবো না, মনে থাকবে? মানে নেগেটিভ ঘুরে আপনার পজিটিভের সাথে যুক্ত হতেই হবে। এখন কথার কথা, একটা ব্যাটারি যদি আপনারা তার দিয়ে নেগেটিভ পজিটিভ যুক্ত করেন ফিডব্যাক পাবেন তো? কি ফিডব্যাক পাবেন? গরম হবে। এটা কি করেন? শর্ট করছেন, তাহলে এটা শর্ট সার্কিট, তাই না? ফিডব্যাক পাইছেন তো আপনি, তো ফিডব্যাক পাওয়াটাই হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি কাজ করতেছে। আর যদি ফিডব্যাক না পান তাহলে কাজ করতেছে না। আপনি যখন এই দুইটাকে ধরে বিপ করতেছে কেন? কারণ এটা দুইটা নেগেটিভ পজিটিভ যুক্ত করছেন, এখানে একটা ফিডব্যাক আসতেছে। কি ফিডব্যাক? বিন বাজতেছে, বুঝতেছেন? এবং আপনার এখানে একটা রিডিংও দেখায়, শুধু বিনই বাজে না, বিনের সাথে সাথে এখানে রিডিং শো করে। রিডিং শো করছে না সবারই কিছু 00 কিছু না সামথিং। এই যে বোর্ড না, অ্যাডভান্স না, আপনি আমাকে বোর্ড ধরতেই বললেন, আপনার বোর্ড কি মাপেন? আপনাকে দুটো তার ধরতে বলছে না, আপনাদের শুধু দুইটা ওয়্যারকে ধরতে বলছে 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য, ধরে ছেড়ে দেন। ধরেন ভিডিও করছে, একটু ধরে ছেড়ে দেন। 0 মাসে আসে তো রিডিংটা তো চেঞ্জ হয়, ডাজন্ট ম্যাটার কি শো করতেছে, রিডিংটা চেঞ্জ হচ্ছে। আপনার নরমালি থাকে কি ওএল, নরমালি থাকে কি ওএল লেখাটা থাকে, বাট যখন দুটো ধরেন তখন দেখেন রিডিং শো করে। 00 শো করুক, ডাজন্ট ম্যাটার, যাই শো করুক, করে তো তার মানে একটা ফিডব্যাক সে দিচ্ছে আপনাকে। কখন দিচ্ছে? যখন আপনি নেগেটিভ পজিটিভকে একসাথে করতেছেন, বুঝতেছেন? এই নেগেটিভ পজিটিভ একসাথে কোনো কম্পোনেন্টের মাধ্যমে হয়ে আসতে পারে, কোনো আইসির মাধ্যমে হয়ে আসতে পারে, বাট দুইটা একত্র হতে হবে আপনার। নেগেটিভ পজিটিভ যদি একসাথে না হয় তাহলে কোনোদিন আপনি কোনো সার্কিটে ফিডব্যাক পাবেন না। যদি ফিডব্যাক না পান এই ধরনের সার্কিটকে আমরা কি বলি? ওপেন সার্কিট। এবার বুঝছেন? মানে নেগেটিভ পজিটিভ যুক্ত হইতে গিয়ে রাস্তা কোনো বাধাতে মরে গেছে, মানে কেটে গেছে কোনো লাইন নেগেটিভ আর পজিটিভ, তাহলে তখনই আমরা বলি এটা ওপেন সার্কিট। এবার বুঝছেন ঘটনাটা কি? তো এই লো হোম মোডের মধ্যে আমি যে বলতাছি এই যে বাতি নিভাতে হচ্ছে, এইবার আমরা প্রেস করে ধরে কোনটা, হ্যাঁ নিপছে। এই লো হোম মোডের যে আমি বললাম লিমিটেশনটা কি? কোনো কিছু যখন আপনি ওহম মাপতে যাবেন, হোক সেটা ওয়্যার, হোক সেটা সার্কিট, সেটা লিমিট আছে লো হোম মোডে। এই লিমিটেশনটা আমাদের হচ্ছে কত জানেন? এটা পাইছেন? এই মোডটা, এই যে আপনাদের এই মোডটাই যেটা আপনার দেখাচ্ছে, এটা লিমিটেশন হচ্ছে 0.01 ওহম থেকে, অথবা 1ই লিখতে পারেন, ডাজন্ট ম্যাটার, 50 ওহম। এর চেয়ে বেশি আপনার মাপতে পারবেন না। যদি কোথাও তার রেসিস্ট্যান্স 50 ওহমের বেশি চলে যায় বা 50 ওহম ক্রস করে, তাহলে মাল্টিমিটার কিছু দেখাবে না, কিছুই মাপ দেখাবে না। তাহলে বলবেন তখন স্যার কি দেখাবে? তখন ওএল দেখাবে। কি দেখাবে? ওএল। স্টার্টিং এ যে আপনার ওএলটা পড়ে আছে, এই ওএলটাই লেখা আসবে। এখন ওএল এর দুইটা মিনিং আসে এই কথায়। প্রথম তো আপনি মিটার দেখে ওএলই দেখতেছেন, তাই না? ওএল এর দুইটা মিনিং আসে। একটা ওএল এর মানে হচ্ছে ওপেন লুপ অথবা ওপেন সার্কিট। ওপেন সার্কিট কেন? ওই যে বললাম নেগেটিভ পজিটিভ যুক্ত করেন নাই, তাহলে আপনি ইলেকট্রিসিটি কোনো ফিডব্যাক দেবে না, এটাকে আমরা বলবো ওপেন সার্কিট বা ওপেন লুপ। আর যদি এমন হয় যে কোথাও 50 ওহমের বেশি পাওয়ার মাপতে গেছি, এখন কোনো পাওয়ার দেখায় না, মিটারে ওয়েভ দেখায়, তাহলে এটাকে বলবেন ওভারলোডেড। মনে থাকবে না? মানে আপনি ধরেন আপনি হলেন 10 ফিটের বাড়ি মেজারমেন্ট করতে যাচ্ছেন ফিতা দিয়ে, আপনার ফিতা 5 ফিটের, 10 ফিটের বাড়ির উপরে তো ফিতা যায় না আপনার, যায়, তাহলে এটাকে আপনি বলতেছেন ওভারলোডেড। মানে আপনি যাকে মাপতে যাচ্ছেন তার বিক্ষেপ আপনার মিটার থেকে বেশি, বুঝতেছেন? তখন আপনার ওএলই আসবে। ব্যাপারটা ক্লিয়ার? এখন আপনি সর্বোচ্চ তাহলে কত মাপতে পারতেছি লো হোম মোডে? আমরা 50 ওহম সর্বোচ্চ বলছি আমি, 50 ওহম। যদি কোথাও পাওয়ার 51 ওহম হয় তখন আপনার ওয়েল আসবে, ঠিক আছে? তাহলে আপনি বুঝলেন সেটা ওভারলোডেড, মিটারে ধরতে পারতেছে না। এখন এটার আবার বুদ্ধি আছে, মিটারে ধরতে পারতেছে না, তাহলে আমি কিভাবে মাপবো? এটা আমি পরে বলতেছি, ঠিক আছে?
তো আমরা বেসিক প্রথম আসি একদম শুরু থেকে। আপনারা মানে অনেকে এখন ভাবতে পারেন এগুলো কেন মাপা শিখাচ্ছে, ইম্পর্টেন্ট এই জন্য শিখাচ্ছে। একদম বেসিক মোডে হচ্ছে আমরা যেটা মাপা শিখবো সেটা হচ্ছে কি ওয়্যারিং। কি ওয়্যারিং। আপনি এই তারটা কি মাপতে পারেন যে তারটা কি ভালো না খারাপ? আপনি মাপতে গেলে কি আপনি এটা কামড়াবেন, সঙ্গে দেখবেন, লিক করবেন? নো, মাপতে হবে কি দিয়ে? এই যে মাল্টিমিটার দিয়ে। এছাড়া আপনার উপায় নেই। এটাকে আমরা লোহম মোডে বা কন্টিনিউটি মোডে মাপতে পারি। কিভাবে? ভেরি সিম্পল। যে কোনো পোলারিটি, এটা তো কোনো পোলারিটি নাই, নেগেটিভ পজিটিভ নাই, আপনি যেটার মধ্যে দুইটা প্রান্তে জাস্ট এটাকে ধরেন, দেখেন বিপ করবে। আপনারা কেউ বিপ বাজায়েন না, এই যে আমার দিকে দেখেন, দেখেন বিপ করে, ভালো করে শুনেন। করছে? এবং একটা পাওয়ারও দেখাচ্ছে 0.03 ওহম। আগে 0.0 দেখাইছিল না, এখন 3 ওহম দেখাচ্ছে। তাহলে আমি বলতে পারি এই তারটার কন্টিনিউটি শো করছে, বিপ বাজছে না, বিন বাজছে, তাহলে আমি বলতে পারি যে তারটা ওকে আছে। এইটাও বলতে পারি এই তারের রেজিস্ট্যান্স 0.03 ওহম। বুঝতে পারছেন? কারণ আমার এটাই শো করছে মিটারে, তাই আমি বলতেছি। তাই এটার পাওয়ার কত ওহম? 0.03 ওহম। বুঝতে পারছেন এবার? তো আমি এটুকু বুঝে নিলাম এটা ভালো আছে, পাশাপাশি ওহমটা আমি জানলাম, মানে রেজিস্ট্যান্স জানলাম। ক্লিয়ার? এটা কি মাপতে পারবেন না সবাই? কোন মোডে মাপছি? কোন মোডে মাপছি? মোড কোন ওহম মোড? এটা লোহম মোড। এটা আরেক নাম কি বলে? বাজার। আরেক নাম কি বলে? কন্টিনিউটি মোড। মনে থাকবে? ওকে, দেন আমি এখন একটু কমপ্লেক্স যাই।